ইরান ইসরায়েল চলমান সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। যুদ্ধে আধুনিক নানা সমরাস্ত্রের ব্যবহার দেখছে বিশ্ব। একে অপরকে কাবু করতে এগুলোর ব্যবহার বাড়াচ্ছে যুদ্ধরত দেশগুলো। তারই ধারাবাহিকতায় ইরানের ভূগর্ভস্থ ব্যালিস্টিক মিসাইল লঞ্চার এবং নৌবাহিনীর ওপর হামলা আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন B-2 স্টেলথ বম্বার থেকে ইরানের অভ্যন্তরে লুকোনো ব্যালিস্টিক মিসাইলের মজুত রাখার লক্ষ্যবস্তুগুলোতে কয়েক ডজন 2000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করা হয়েছে। গত 72 ঘন্টায় রাজধানী তেহরান সহ ইরান জুড়ে প্রায় 200টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বম্বার বাহিনী। এর মধ্যে রয়েছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক স্থাপনা। মার্কিন দাবি অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানের ফলে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা 90% এবং ড্রোন হামলা 83% কমে গেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ হামলায় এখন পর্যন্ত 950 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ের 165 জন স্কুল ছাত্রী রয়েছেন বলে জানা গেছে।